দয়াপতি দরদিনী মা আমার মা দয়াপতি দরদিনী মা মায়ের ফোঁটা দুধারি শোধ হবে না কোনো দিন মায়ের ফোঁটা দুধারি শোধ হবে না কোনো দিন আমার দয়াপতি দরদিনী মা নিজের চামড়া বানাইয়া যদি দাও মায়ের জুতা বানাইয়া তবু মায়ের ঋণ শোধ হবে না আমার দয়াপতি দরদিনী মা আমার মা দয়াপতি দরদিনী মা পৃথিবীর মায়া বলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা জানি আর আসবে না সোহাগ মাখা মুখে জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা চারিয়া গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা ছাড়িয়া চিরঋণী করে মাগো চিরঋণী করে তুমি রেখেছ আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখে বেঁচে গাও তোরা সবে রইল পরে মরার পরে দেখে বেঁচে গাও আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখে বেঁচে গাও তোরা সবে রইল পরে
মরার পরে দেখবে চেয়েগা নানা গেল নানি গেল কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো মা গেল বাবা গেল অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো কান পেতে শোন মসজিদে তার ডাকে সে আজান জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান আইরে আই মুসলিম জাতি জলদি করে আয় কেউ বা দিনে কেউ বা রাতে উঠতে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায় আইরে আই মুসলিম জাতি জলদি করে আয় তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তোমাকে নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তোমাকে নিয়ামত দিল কে কারো কান আছে শ্রবণ শক্তি নেই কারো চোখ আছে তাতে জ্যোতি নেই তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে কারো চোখ আছে কারো চোখ নাই তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে কারো হাত আছে ধরতে পারে না কারো পা আছে চলতে পারে না তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে मेरे दासता अब मैं जुदा हो रहा हूँ मेरे दासता अब मैं जुदा हो रहा हूँ मेरे दासता अब मैं जुदा हो रहा हूँ
अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, आंसू बहाने की कोशिश मत करना। मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ, अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो जनाजा में आना, अगर मर गया तो जनाजा में आना, जनाजा की नमाज तो ही पढ़ाना, जनाजा की नमाज तो ही पढ़ाना। बाबारे पानी नहीं दूरे যেতে হবে পানি আনার জন্য। মা আমার এমন ছোট ছোট বাচ্চা কচি কচি বাচ্চার মাকে বলছো কলিজা শুকে গেছে মা, মা পানি পান করা। এরা মুসলমান শুধু তাই নয়, এই পানিটা যে কত বড় নিয়ামত বাবা, সেই দিনে আমরা বুঝতে পারি। ওই রমজান মাসে মাগরিবের আযান আমরা বারবার ঘড়ির দিকে তাকাই, তাকাই না না বলেন বাবা, তাকাই বাবা, বারবার খালি ঘড়িটার দিকে তাকাই যে মুয়াজ্জিন কখন আজান দিবে, কখন খালি ইফতার করব। আহ, একটা ঢক যদি খালি পানি পান করি তো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মুসলমান সেই দিন আমরা বুঝতে পারি একটা ঢক পানি যে কত বড় নিয়ামত। সেই দিন আমরা বুঝতে পারি বারবার ঘড়ির দিকে তাকাই কখন আযান দিবে, মাগরিবের আযান হবে, ইফতার করব। মুসলমান আপনার কাছে মিষ্টি আছে, এইদিকে কেলা আছে, এইদিকে মৌসুমী আছে, বিভিন্ন রকমের খাবার আছে। আপনাকে ইফতার করে সেই খাবারগুলো খেতে হবে, আপনাকে পানি পান করার জন্য দেওয়া হবে না। মুসলমান আপনি আগে বলবেন বেটারে আগে পানি দাও, মিঠাই তুমি দূরে রাখো। আগে মিষ্টি খাবেন না পানি পান করবেন? জি বাপজান, তো পানিটা একটা বড় নিয়ামত। এই পানি যদি আল্লাহ এই গভীরের বাইরে করে দেয়, ভূগর্ভের বাইরে করে দেয় বাবা, তো কে এনে দেবে পানি বাপ? এ মা। তাহলে এই যে পানি পান করছেন মা, পানি পান করার পর আল্লাহর শুকরিয়াটুকু বের হয় না আপনার? মুসলমানের ঘরের ছেলে মেয়ে নাম মুসলমান, কিন্তু পানি পান করার পর আলহামদুলিল্লাহটা বের হচ্ছে না। বড় দুঃখ লাগে বাবা। পানি পান করলেন, কমসে কম আল্লাহর শুকরিয়া আদায় করে। জীবা তো বললাম 2 নাম্বার যেটা নিয়ামত সেটা হচ্ছে বাবা পানি। এই পানিও যদি আল্লাহ আপনার আমার জন্য বন্ধ করে দেয়, পৃথিবীর কোন মানুষ বেঁচে থাকতে পারে না। নাম্বার 3, এখানে কার কার মা দুনিয়াতে বেঁচে আছে বাপ? একটু দেখাবেন হাতটা খাড়া করে। কার কার মা বেঁচে আছে? জি, বাকির মা সব চলে গেছে নাকি দুনিয়া থেকে? শুনেন বাবারা, যাদের মা বেঁচে আছে আর যাদের মা দুনিয়া থেকে চলে গেছে আপনারা সকলেই শুনুন। আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা লুকমান 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ বলে গোলাম রে আমার শুকরিয়া আদায়
তারপরে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। মুসলমান, আজকে অনেকের মা আছে বেঁচে, কিন্তু মা খেলো কি খেলো না। মাটা বড় নেয়ামত রে, যেই দিন মা হাত ছাড়া হয়ে যাবে মার বেটি রে, সেই দিনে বুঝতে পারবেন মা যে কি বড় জিনিস। আমার বন্ধু বাবা বাইরে থাকে, কাজ করতে গেছে, মায়ের সঙ্গে মাঝের মধ্যে একটু তর্ক হয়, হঠাৎ করে মা একদিন দুনিয়া থেকে চলে গেল। বন্ধু বাড়িতে আসলো, এসে বলছে, বন্ধু রে মা দুনিয়া থেকে চলে গেছে। আজকে আমার মা যদি একবার আমার নাম ধরে ডাকত, এ আমার বন্ধু, আমি মাকে ভালোবেসেছি, আমার মাকে একটু গালিও দিয়েছি, কিন্তু মার শেষ মুখটা আমি দেখতে পেলাম না বাবা। হে বাবা, আল্লাহ বলছে, বান্দা নিষ্করলি, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। হে বন্ধু, তুমি জানো না তোমার মা কত কষ্ট করেছে। যেই দিন আপনি আমি মায়ের গর্ভে ছিলাম বাবা, আমেরিকার দুইজন বিখ্যাত ডাক্তার তারা গবেষণা করে দেখছেন, তারা গবেষণা করে দেখলেন যখন বাচ্চাটার 7 মাস বয়স হয়, ওই বাচ্চাটার পা দুইখানা মায়ের কলিজার সামনে থাকে। যখন বাচ্চাটার পেটে 7 মাস বয়স হয়, তখন বাচ্চাটার পা দুইখানা মায়ের কলিজার সামনে থাকে। তো একজন বয়স্ক মানুষ তাকে জিজ্ঞাসা করলেন, বেটা, পা দুইটা যে কলিজার সামনে থাকে, তো মায়ের কি কষ্ট হয় না? ডাক্তারটা কেঁদে ফেললেন। ডাক্তারের মা ছিল না, মা দুনিয়া থেকে চলে গেছে। তিনি বলছেন, বাবা, ওই 7 মাসের বাচ্চাটার পা দুইখানা তার মায়ের কলিজার সামনে থাকে বাবা। ওই বাচ্চাটা মাকে যে কতবার লাথ মেরেছে। মুসলমান, ওই ডাক্তারটা বলছে, চাচা, এই বাচ্চাটা যদি পুরুষের কলিজায় একবার লাথ মারত রে, ওই পুরুষটা সাত মারা যেত। আরে মা, এ বাবা, মাকে যে কত কষ্ট দিয়েছে। মা গভীর রাত হয়েছে, মা আপনার জন্য আমার জন্য সারা রাত বসে আছে। ঠিক দুপুর করে কাজ করার পর মা 4টা খেতে বসেছে বাবা। মুসলমান, ওই সময় আপনি আমি হাঁটু দিয়ে গুতা মারছি। আরে মা খাবারটা রেখে দিয়ে বিছানায় বসে আছে রে। নিজের প্রাণের স্বামী এসে বলে, ওরে বিবির খাবার খেয়েছ? বলে, স্বামী যান, আমি আর বাঁচব না মনে হয়। এ বাবা, যাদের মা নাই রে, এ মুসলমান, তার বিবি বলছে, ও আমার প্রাণের স্বামী, আর আমি মনে হয় বাঁচব না। এই সুখের চাবিটা তুমি, আমার সংসারের চাবিটা, এই সুখের চাবিটা তুমি নিয়ে নাও। ওই প্রাণের স্বামী, আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিও। তোমাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি স্বামী রে, তাহলে তোমার পা হাত ধরে বলছি, আমাকে ক্ষমা করে দিও। মাকে বলছে, মা, রাত 12টার সময় মাকে কল করছে, মা আর সহ্য হচ্ছে না মা, এই পেটের ভেতর সহ্য হচ্ছে না মা, বুক ফেটে যাচ্ছে মা। মা বলে, বেটি রে,
একটু কষ্ট কর মা, একটু কষ্ট কর। মুসলমান মাকে দিন রাত ঘুমাতে দেয়নি বাবা, হাঁটু দিয়ে গোটা, মাথা দিয়ে গোটা, পা দিয়ে মাকে গোটা মেরেছে। নিজের বান্ধবীকে বলছে, বান্ধবী আর আমি বাঁচবো না রে, ও বান্ধবী আমাকে ক্ষমা করে দিস। ও মুসলমান, আজকে মা খেলো কি খেলো না, মা খেলো কি খেলো না, মায়ের কোনো খবর নাই। শীতের দিন বিবি বলল, প্রাণের স্বামী একটা নতুন কম্বল লাগবে, ঠান্ডা করছে। বিবির কথা শোনার সাথ সাথ স্বামী বাজার থেকে নতুন একটা কম্বল নিয়ে আসে, কিন্তু মা জান রাতে ঠান্ডার জন্য ঘুমাতে পারে না রে। এত ঠান্ডা, এত ঠান্ডা শীত। মা একটা কম্বল নিয়ে আছে, মায়ের কোনো খবর নিল না। মুসলমান মায়ের জন্য দোয়া কর, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আজকে যারা এসেছে আল্লাহ, অনেকের মা নাই আল্লাহ, মা কবরে শুয়ে আছে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ মাকে কষ্ট দিয়েছে, এখন কার কাছে গিয়ে মাপ চাইবেন? মুসলমান মায়ের কদর করবেন বাবা। তাই আমার আল্লাহ বলছে, গোলাম আনশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপর পিতা মাতার শুকরিয়া আদায় করো। দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা, মায়ের ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, মায়ের ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। আমার দয়াপতি দরদিনী মা, নিজের চামড়া বানাইয়া যদি দাও মায়ের জুতা বানাইয়া, তবু মায়ের ঋণ শোধ হবে না। আমার দয়াপতি দরদিনী মা, আমার মা, দয়াপতি দরদিনী মা। বাবা বলছিলাম, বাপ আমার ভাই, এই শীতের দিন খুব শীত পড়ছে, ঠান্ডার দিন, আজকে বাড়িতে গিয়ে বলবেন, মা আমার ভুল হয়ে গেছে, মা আমাকে ক্ষমা করে দিও। মা মা জান, আজকে মাওলানার কাছে শুনলাম আমার বিবি যা বলেছে আমি সাত কাজ করেছি। মা মা তোমার কাছে কম্বল আছে কিনা? মা তোমার কম্বল লাগবে, মা মা তোমার সোয়েটার লাগবে, মা মা জুতা লাগবে, মা বাবা কিনে দিবেন, বাপ আমার ভাই কিনে দিবেন, না হলে কপালে জান্নাত জুটবে না, জান্নাত জুটবে না। অধিকাংশ আমার বাপ আমার ভাইরা মা বাবাকে দিচ্ছে না, মা বাবাকে তারা দিচ্ছে না, অনেক কিছু তারা চায় কিন্তু তারা পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না? এখানে আবার একটা কারণ আছে বাপ। অধিকাংশ মা বাবরা কেন আজকে ছেলেরা অত্যাচার করছে মা বাবার উপর, একটা কারণ আছে। যারা এসেছেন আমার পিতারা আমার বাবারা, আপনাদের একটা ভুল কি, চারটা ছেলে আপনার, এই চারটা ছেলেকে আপনাকে বারবার দেখতে হবে। জি জি, একটুও কম বেশি করা যাবে না। চারটা সন্তানকে আপনার জায়গা জমি যদি মন চায় যে মরার আগে আমি ভাগ করে দিয়ে যাব, তো চারটা সন্তানকে বারবার করে দিয়ে যাবেন। যদি আপনি বৌমার হাতের ভাত খেতে চান, বৌমার হাতের যদি ভাত খেতে চান, তো চারটা সন্তান থাকলে চারটাকে বারবার দেখবেন, একটু নির্বিন্যাস করবেন না। সন্তান যা দিবে তাই নেবেন।
যদি দুইটা সন্তান থাকে ওই দুইটা সন্তানকে আপনি বরাবর হিসাব করে দিয়ে দিবেন, তাহলে আপনার বৌমারা আপনাকে আপনার পিছনে আপনার সাথে সাথে তারা খেদমত করবে। আজকে অধিকাংশ মানুষ আজকে বেটার হাতের ভাত পাচ্ছে না, কারণটা হচ্ছে কি ছোট ছেলেকে ভালোবাসে আর বড় ছেলেকে ভালোবাসে না। বড় ছেলে কোথায় গেল, কি খেলো না খেলো কোনো খবর নাই। এরকম আছে কি না পিতামাতা বলুন তো বাপ? যে অনেক পিতামাতা আছে এই ভুলগুলো করে। তো আপনাদেরকে বলবো মা, যদি বউয়ের হাতের ভাত খেতে চান মা, তাহলে ওই মেয়েটাকে নিজের মেয়ে মনে করে নেন, মামা করে ডাকবেন। যখন আপনি মামা করে ডাকবেন তার কলিজা ঠান্ডা হয়ে যাবে, যখন যেটাই অর্ডার করবেন আপনার জন্য হাজিরি করে দেবে। বারবার চারটা বৌমাকে দেখবেন, বড় বৌমা ছোট বৌমাকে দেখছেন আর বড় বৌমার কোনো খবরে নাই। জি, এই জন্য অধিকাংশ আজকে মা বাবারা ছেলের হাতে ভাত পাচ্ছে না। তবে আমি বলে যাব আমার বাপ ভাই, আপনাদেরকে বাবা মা যতই আপনাকে দেখুক আর না দেখুক, যেটা আপনার কর্তব্য আপনাকে পালন করতেই হবে, উপায় নাই যদি জান্নাত যেতে চান। তবে মা যদি বলে বেটা নামাজ পড়া যাবে না, তাহলে শোনা যাবে না মায়ের কথা। বাবা যদি বলে যে তোমাকে নামাজ পড়তে হবে না, তাহলে তার কথা শোনা যাবে না। বুঝতে পেরেছেন বাবা? তো বলছিলাম বাপ, আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করবেন, তারপরে পিতা মাতার শুকরিয়া আদায় করবেন। মা একটা বড় নেয়ামত। যাদের মা আছেন, যারা কষ্ট দিয়েছেন, আজকে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। মা আমি ভুল করেছি, মা আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। জি বাপ, তাহলে আমরা বুঝতে পারলাম মা একটা বড় নেয়ামত, মায়ের শুকরিয়া আদায় করবেন। চলেন আপনাদেরকে আরো একটা মূল্যবান কোরআনের আয়াতের দিকে নিয়ে যাই। কোরআনুল কারীম সূরা তাকাসুর 8 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন শুনেন খালি ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দারে, তারপর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে বাপ, আমার ভাই বোন, বেটি খালা, আপনাদেরকে একটা এখানে হাদিস বলে যায়। হাদিসটা অনেক বড় লম্বা। সেই মুসলিমের হাদিস 5208 নম্বর হাদিসে, হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবীজি দিনে কিংবা রাতে বের হয়েছেন। নবীজি একদিন দিনে কিংবা রাতে বের হয়েছেন। রাস্তার মধ্যে দেখলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী বলছেন, আবু বকর, এ ওমর, তোমাদেরকে এই টাইমে কিসের কারণে তোমরা এই টাইমে বের হয়েছো? কোন কারণে তোমরা, কে তোমাদেরকে এই টাইমে বের করেছে? কোন জিনিস তোমাদেরকে এই টাইমে বের করেছে? আবু বকর ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা ক্ষুধার কারণে বের হয়েছি। বাবা, হযরতে আবু বকর ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিন ধরে খাবার খাই দিই, এই জন্য আমরা বের হয়েছি। নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলে, আবু বকর ওমর, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার জীবন রয়েছে, আত্মা রয়েছে রে, হে আবু বকর, আমিও কয়েকদিন ধরে খাবার খাইনি।
বাবা নবীজি কত কষ্ট করেছেন। এ বাবারা আমার, আপনার বাড়িতে অভাব নাই, আমার বাড়িতে অভাব নাই, কিন্তু চাচা আপনাকে একটু বলি বাবা। আর চাচা আপনার বয়স কত হবে? চাচা কত বছর বয়স হবে আপনার? হ্যাঁ বলেন, কত বছর বয়স? 60 বছর। আচ্ছা চাচা, আমি চাচাদের মুখ থেকে শুনেছি, চাচা আপনি বলবেন ওই 60 বছর আগে কত কষ্ট ছিল, বলবেন চাচা একটু। চাচা বলছে বেটারে, ওই 60 বছরের সময় এত কষ্ট গেছে চাচা। আমার চাচারা বলে বেটা, মানুষ ভাত রান্না করে, এ বন্ধু শোনেন ভালো করে, আমার চাচারা বলে বেটারে মানুষ ভাত রান্না করে, কিন্তু বেটারে ওই মাঠটার জন্য ভাতটা মাড় পাশার সময় যে পানিটা বের হয় বাবা, সেটাকে কি বলেন আপনারা? কি বলেন বাবা? মাড় বলেন? আচ্ছা, তাহলে মিলে গেছে ভাষা নাকি? আচ্ছা বাবা আমার, ওই মাড়টা যেটা পাশাই যেটা পানি বের হয় বন্ধ, আপনার মা আমার মা ওই পানিটার জন্য দরজায় মানুষের দাঁড়িয়ে থেকেছে। চাচা কথা বলেন, মিথ্যা না সত্যি? জি চাচা আমার চাচা বলছে বেটারে ঠিক, বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করছে, মাকে বলছে মা 4টা ভাত দাও মা, রুটি দাও গো মা। রুটি তো দূরের কথা বাবা, হে বন্ধু আমার, ওই ভাতের জন্য মা দরজায়, ওই ভাতের পানিটার জন্য মা দরজায় দাঁড়িয়ে থেকেছে। ওই সময় কতই না কষ্ট গেছে। তো বিশ্ব নবীজি বলছেন আবু বকর, হে উমর, আমিও কয়েকদিন ধরে খাওয়ার খাইনি। আল্লাহর নবী হযরত আবু বকর ওমরকে নিয়ে একটা আনসারীর বাড়িতে গেলেন। ওই আনসারীর বাড়িতে যাবার পরে ওই আনসারীকে দেখলেন বাড়িতে নাই। আনসারী বাড়িতে নাই, তার বিবি রয়েছে। তার বিবিকে যখন বিবি তাকে দেখলো, আল্লাহর নবী হযরত আবু বকর ওমর আমার বাড়িতে মেহমান এসেছে, উনি বলছেন মারহাবান ওয়া আহলান। তিনি কি করলেন? স্বাগতম জানালেন নবীজিকে, যে নবীজি আমার বাড়িতে, আমাদের বাড়িতে এসেছেন নবীজি এবং আবু বকর। আল্লাহু আকবার। তো নবীজি বলছেন যে তোমার স্বামী কোথায় গেছে? তো উনি বললেন যে আমার স্বামী এই মাত্রই মিঠা পানি আনতে গেছেন। এই কথা বলতে না বলতে আনসারী চলে আসলেন। আসার পরে নবীজিকে দেখার পর, আবু বকরকে দেখার পর, ওমরকে দেখার পর তিনি আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। কেন প্রশংসা করলেন? যে বিশ্ব নবীজি হযরত আবু বকর ওমর আমার বাড়িতে মেহমান এসেছে, আমার মতো আর সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। তিনি আল্লাহর প্রশংসা করলেন। কিন্তু বাবা, আজকে আপনার বাড়িতে মেহমান গেলে আপনার মুখ কালো হয়ে যায়। খালি আপনার বিবির যদি খালি বোনটা আসে, তো আপনার মুখ থেকে কথা একটা বের হয়, কি তোর বাবার বাড়িতে কি খাবার নাই? হ্যাঁ, তোর বোনটা তো এই এসেছিল, আবার এসেছে কেন? তোমার ভাই তো 2 দিন আগে আসলো, তোমার বাবার বাড়িতে কি খাবার নাই? এ বাবা, কথাটা মনে রাখবেন, যত মেহমান আসবে অতই আপনার বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। কোনদিন মেহমানকে দেখে মুখ কালো করবেন না। নবীজি বলছেন যেই বাড়িতে মেহমান বেশি হবে ওই বাড়িতে বরকত হবেই হবে, আপনার এক চিন খাবার কম হবে না। আল্লাহ ওই মেহমানের জন্য আল্লাহ খাবার তৈরি করে রেখেছে। জি, তো ওই আনসারী নবীজিকে দেখার পর, আবু বকর ওমরকে দেখার পর আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির জন্য, আবু বকর ওমরের জন্য
বাবা তিনি খেজুর নিয়ে আসলেন, কাঁচা খেজুর, পাকা খেজুর, টক খেজুর, বিভিন্ন রকমের খেজুর নিয়ে হাজির করলেন। ওই আনসারীটি খেজুরগুলো দেওয়ার পরে উনি বকরি জবাই করার জন্য যাচ্ছিলেন। নবীজি বললেন, দাঁড়াও আনসারী দাঁড়াও, তুমি ওই দুধ পিনেওয়ালা বকরিকে জবাই করবে না। হে মুসলমান, তিনি ওই আনসারীটি ওই দুধ পিনেওয়ালা বকরিকে জবাই করলেন না। উনি একটা বকরি জবাই করে নিয়ে আসলেন, রান্না হয়ে গেল বাবা। নবীজিকে এবার ওই কাঁচা খেজুর, পাকা খেজুর আর ওই বকরির মাংস নবীজি ওমর আর আবু বকরকে খেতে দিলে। এ বাবা কি খেতে দিলেন বলেন তো? কাঁচা খেজুর, পাকা খেজুর আর বকরির মাংস আর মিঠা পানি। ভাত নাই, রুটি নাই, মুড়ি নাই, বিরিয়ানি নাই, কিছু নাই। কি দিলেন? দিলেন নবীজিকে খেজুর, ছাগলের মাংস আর মিঠা পানি। আজকে মেহমানের বাড়ি যদি আপনি যান, তাহলে যদি খালি সামান্য একটু ডিমটা খালি কম হয়, তো আমরা বাড়িতে এসে কি বলি? তোর বাপ কি কোনোদিন ডিম দেখেনি? খালি চেনাচুর যদি একটু কম হয়, তাহলে তো 14 গোষ্ঠী উজাড় করে দিবে। এই কথা বলুন, ঠিক না বে ঠিক বাবা? যে ডিমটা যদি খালি কম দেয় বা ডিম না দেয়, আর কেলাও যদি একটা খালি ফাড়ি না পায়, তো তার 14 গোষ্ঠীকে উজাড় করে দেয় তারা। তোর বাবার কাছে কি টাকা নাই? এত ফকির হয়ে গেছে। তোর মার কাছে কি টাকা নাই? সামান্য একটা ডিম দিতে পারলো না। জি বন্ধু আমার, নবীজি হযরত আবু বকর ওমর তিনারা ওই খেজুর খেলেন, পানি খেলেন বাবা, পানি খেলেন, খেজুর খেলেন, মাংস খেলেন। খাবার হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আল্লাহর নবী হযরত আবু বকর ওমর কে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাসআলুনা আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামতি। নবীজি বললেন, আবু বকর, হে ওমর, তোমরা যে কারণে বের হয়েছিলে, হে আবু বকর ওমর, তোমরা যে উদ্দেশ্যে বের হয়েছিলে, আল্লাহ তোমাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দিয়েছেন, তোমাদের পেট ফুল হয়ে গেল। কিন্তু আবু বকর ওমর, এই কথাটা মনে রাখবে, আল্লাহ কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। হে মুসলমান, তাই আমার আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দারে, তারপর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে পৃথিবীর মানুষ, আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছে বাবা, এই নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ছাড়বে না। জীবা কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাবারক তাআলা যাকে মাল ধন দৌলত দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই সম্পর্কে, মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। যতক্ষণ না উত্তর দিতে পারবেন, ততক্ষণ আপনার এক চুল পা হিলবে না। আজকে খুব মস্তানি দেখাচ্ছেন না, যে আল্লাহ একটু আপনাকে জায়গা জমি দিয়েছে, 2, 3, 4টা গাড়ি আছে, তো মনে হচ্ছে আকাশের মধ্যে উড়িয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ না? মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা ছাড়বে না। এই জন্য বিশ্ব নবীজি বলছেন, উম্মত, কাল কিয়ামতের ময়দানে গরিব মানুষ ধনীদের থেকে আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা গরিব মানুষ টেনশন নিয়েন না, ধনীদের থেকে
থেকে আগে যদি জান্নাতে যেতে চান বা 5টা কাজ করেন, কমসে কম দুনিয়াতে 5টা টাইম নামাজ পড়বেন এবং রমজান মাসের সিয়াম পালন করবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন, জিনা ব্যভিচার থেকে দূরে থাকবেন। যদি জান্নাত যেতে চান, তাওহীদকে বিশ্বাস করেন, আল্লাহকে এক বলে স্বীকার করেন। যদি জান্নাত যেতে চান মুসলমান আমার বাপ আমার ভাইরা, তো বলছিলাম মা কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। যতক্ষণ না আপনি আমি এই নিয়ামতের উত্তর দিতে পারবো, আল্লাহ তাবারক তাআলা যতগুলো আপনাকে মালধন দিয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনাকে আমাকে কিয়ামতের দিনে একটা করে জিজ্ঞাসা করবে। আর যতক্ষণ না উত্তর দিতে পারবো আমার বাপ আমার ভাইরা, কিয়ামতের দিন এক চুল পা হিলবে না। জি বাপ, আল্লাহ তাবারক তাআলা কোন মানুষকে সবথেকে বেশি ভালোবাসেন জানেন? কোন মানুষকে মানুষের উপরে আল্লাহ সন্তুষ্ট হন জানেন বাপ? চলেন আরো একটা হাদিস তুলে দিই আপনাদের সামনে। কি হাদিস? হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবু শারবাহু ফায়াহমাদুহু আলাইহি। বিশ্বনবীজি বলছেন, উম্মত ওই মানুষটার উপরে আল্লাহ রাজি হন, ওই মানুষটার উপরে আল্লাহ সন্তুষ্টি হয় যান। হে মুসলমান, কার উপরে? আল্লাহর নবী বলছেন, উম্মত যে লোকটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, যে লোকটা পান করার পরে আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ ওই মানুষের উপর সন্তুষ্ট হয়ে যান। এই পৃথিবীর মুসলমান যে কোনো কিছু খান না কেন বাবা, তবে হারামের কথা বলছি না। হারাম খাবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। যে ওই বিড়ি সিগারেট খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন, না হালাল জিনিস খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন? জি বাপ, আরে বাবা আমার মাথায় এটাই ঢুকে না যে আল্লাহ পৃথিবীতে এত হালাল জিনিস দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, কিন্তু মানুষ যে ওই বিড়ি সিগারেট নিয়ে পাগল হয়ে আছে, আমি এটাই বুঝি না। যেটা আল্লাহ হারাম করেছেন ওটা মানুষ যে নিয়ে কেন পাগল হয়ে আছে আমার আজ অব্দি এটাই বুঝে আসলো না। আজকে মানুষ বলে, চাচা বিড়িটা বাদ দিয়ে দেন, বিড়িটা ছাড়তে পারেন না। বলছে, বেটা তোমার মাথা খারাপ, শালা বিড়ি না টানলে আমার পায়খানা ক্লিয়ার হয় না, তুমি বলছো বিড়ি ছাড়ো? মুসলমান, তাই আল্লাহ বলে, বান্দা হে আমার বান্দেরা, আল্লাহর নবী বলছেন, উম্মত ওই মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, খুশি হয়ে যান যে মানুষটা খাবার পরে বলবে আলহামদুলিল্লাহ, যে মানুষটা পান করার পর বলবে আলহামদুলিল্লাহ। চলেন আর একটা কোরআনের আয়াত আপনাদেরকে বলে যায়, সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হে পৃথিবীর মানুষ, আল্লাহকে উঠতে বসতে স্মরণ করুন বাবা। আপনি যাকে স্মরণ করছেন, আপনি যাকে ভালোবাসছেন বাবা, এ বন্ধু আমার, যাকে আপনি ভালোবাসছেন, আমি বলবো না যে ওকে ভালোবাসবেন না, কিন্তু আল্লাহ বলছে, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হে পৃথিবীর মানুষ, আল্লাহ যদি আপনাকে আমাকে এই দুনিয়াতে হোক আখিরাতে হোক, যদি আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করে, তাহলে বাবা আপনার আমার কোনো টেনশন বলে থাকবে? কথা বলুন বাবা, থাকবে? থাকবে না। কিন্তু বন্ধু আমার, বাবা আমার, চাচা যান, আপনার মা সেই দিন
আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার বাবা আপনাকে দেখে পালিয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। হে মুসলমান, উঠতে বসতে আল্লাহকে স্মরণ করবেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা করো। যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর অকৃতজ্ঞতা তোমরা করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো, পৃথিবীতে আল্লাহ যা মাল দিয়েছে, পৃথিবীতে আল্লাহ যা ধন দৌলত দিয়েছে, এর জন্য বাবা উঠতে বসতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু মুখ খেলেন না বাবা, বলেন আলহামদুলিল্লাহ। বলছে মাথা খারাপ, মুখ খুলবো। আর মুখ খুললে তো পানের পিঠ পড়ে যাবে, খৈনি পড়ে যাবে। খৈনিটা তো খালি কেবল বানিয়ে লাগালাম মুখে, আর আলহামদুলিল্লাহ বলবো? হ্যাঁ বাবজান, আল্লাহকে উঠতে বসতে স্মরণ করুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন, কৃতজ্ঞতা কোনোদিন করবেন না। আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। যাই হোক বাবা আমার, আপনাদেরকে আরো কিছু শোনাবো ইনশাআল্লাহ। তার আগে যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন বাবা আল্লাহর ওয়াস্তে। আর যতগুলো মানুষ এখানে আছেন, আমি একজন মুসাফির মানুষ, নতুন মানুষ, আপনাদের কাছে একটু আবদার। শুনলাম নাকি মসজিদের ঋণী হয়ে আছে অনেক টাকা, তো আপনাদের কাছে বেশি আমি চাইবো না। আরো দুইজন বক্তা আছেন, ওনারা হয়তো চাইবেন বেশি করে। তো আপনারা যিনারা এখন আছেন, আপনাদের কাছে বেশি নয়, এখানে যতগুলো মানুষ আছেন, এখানে কোরআনটা দেন তো একটু। এখানে যতগুলো মানুষ আছেন, আমার মা বোনেরা যতগুলো আছে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাপ এই কোরআনটা কত পারা বলুন তো? কত পারা? যে 30 পারা। এই 30 পারার একটা পারার 1000 টাকা করে চাই আমি, বেশি চাইনি আপনাদের, 5-10 চাইনি, মাত্র 1000 টাকা করে চেয়েছি। ডানে বামে সামনে পিছনে যারা যেখান থেকে শুনছেন, চটচট করে মাত্র 1000 টাকা কে আছেন বাপ দেনেওয়ালা? 30 পারার 30টা কলম চেয়েছি, একটা মাত্র 1000 টাকা। কেউ আছেন দেনওয়ালা? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন, নগদ হোক বাকিত হোক। অনেক টাকা মসজিদে ঋণী হয়ে আছে, অনেক কাজ বাকি আছে। বা আপনি আমি যদি সহযোগিতা না করি, তাহলে কে বা সহযোগিতা করবে? আসেন, কেউ আছে? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মনিরুল শেখ। আলহামদুলিল্লাহ, মনিরুল শেখ নামে এখানেতে ছিল। আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 1000 টাকা দিল, যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাক সুবহান। জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন বাপ দেনেওয়ালা? একটা কলম হয়েছে। আর কেউ আছেন? উঠে আসবেন বাপ আল্লাহর ওয়াস্তে। 1000 টাকা করে চেয়েছি, আসেন, কে আছেন? বাপজান আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন, বেশি টাইম নিব না বাপ, কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তা সাহেব চলে আসবে। আল্লাহর ওয়াস্তে আসেন। কান পেতে শোন মসজিদে তার ডাকি সে আজান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস। আনারুল, আলহামদুলিল্লাহ, আনারুল চাচা আমার এখানেতে ছিল। আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দিয়ে গেল, যে উদ্দেশ্যে করিল দান, তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো পাক সুবহান। জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। আলহামদুলিল্লাহ, 2টা কলম হলো বাপ, 1000 করে, আর থাকলো 28 পারা। আসেন, আর কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে নগদ হোক বাকি তো হোক। আর কেউ আছেন? 2টা কলম হয়েছে,
আসেন জলদি করে আসেন। কান পেতে শোন মসজিদে তার ডাকে সে আজান, জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। আসেন চটচট করে আসেন বাপ, আল্লাহর ওয়াস্তে একটু আসবেন। আর কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা এই নবীর মাদ্রাসার জন্য, এই আল্লাহর ঘরের জন্য? কেউ আছেন বাপ? কেউ নাই? 1000 টাকা কি বেশি চাওয়া হয়ে গেছে? যাই হোক 500 টাকা করে দেন আল্লাহর ওয়াস্তে। একটু আসেন, তাড়াতাড়ি করে আসেন। যদি কিছু শুনতে চান বাপ তাহলে আসেন, একটু জলদি করে আসেন। আসেন, কেউ আছেন? আই রে আই মুসলিম জাতি জলদি করে আয়, সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাই। আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়, কেউ বা দিনে কেউ বা রাতে উঠতে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায়। আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়। কত দিলেন দাদা জান আমার? 500। আর 500 হবে না? আলহামদুলিল্লাহ। আর এক দাদা আমার এখানেতে ছিল, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 500 টাকা দিল, যে উদ্দেশ্যে করিল দান তার দানকে কবুল করো পাক সুবহান আমিন আমিন। আসেন, আর কেউ আছেন বাপ? এই আল্লাহর ঘরের জন্য অনেক টাকা ঋণে পড়ে আছে বাপ, এবং মসজিদের কাম বাকি আছে, বেশি নয়। 500 টাকা করে চেয়েছি। আপনারা এখানে যতগুলো মানুষ আছেন যদি 500 টাকা করেই দেন তো মনে হয় 20-30 হাজার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, কেউ আসেন আল্লাহর ওয়াস্তে, একটু চটচট করে আসবেন। কি নাম? তৌসি। তৌসি 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তৌসি দাদা আমার এখানেতে ছিল, তোমার ঘরের জন্য আল্লাহ 1000 দিল, যে উদ্দেশ্যে করিল দান তার দানকে কবুল করো পাক সুবহান আমিন আমিন। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? তোমাকে এ নেয়ামত দিল কে? কি নাম? ফারুক শেখ। 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ ফারুক দাদা আমার এখানেতে ছিল, তোমার ঘরের জন্য 1000 টাকা দিয়ে গেল, যে উদ্দেশ্যে করিল দান তার দানকে কবুল করো পাক সুবহান আমিন আমিন। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নেয়ামত দিল কে? তোমাকে নেয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? তোমাকে এ নেয়ামত দিল কে? কারো কান আছে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি নেই। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? কারো চোখ আছে কারো চোখ নাই, তুমি কি কোনদিন ভেবে দেখেছ
তোমাকে এ নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? কারো হাত আছে ধরতে পারে না, কারো পা আছে চলতে পারে না, তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? অলিউল দাদা আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর কেউ আছেন বাপ 500 টাকা দেনেওয়ালা? 1000 টাকা বাদে দিয়েছি, 500 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে আসেন, চটচট করে আসেন। আর কেউ আছেন দেনেওয়ালা? 500 টাকাও কি বেশি হয়েছে বাপ? যেহেতু আমি একজন মুসাফির মানুষ, কেউ খালি হাতে ঘুরে যাবেন না বাপ, কেউ ফিরিয়ে দেবেন না। মাত্র 200 টাকাও যদি হয় একটু হাতে দেন, মুসাফাটা করে যান। আর একটু সামনের দিকে বসেন, আসেন। যিনারা পিছনে বসেছেন একটু মুসাফাটা কমসে কম 100 টাকা তো দিবেন। জি জি আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন। আর কেউ আছেন এই আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য? আলী হোসেন আমিন 5000 টাকা। নারে তাকবীর! বাবা নাই? রব্বুল আলামিন, আল্লাহ দাদা জান আমার, আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য কতই আল্লাহ ভালোবাসি গো আল্লাহ। মসজিদ ও দয়াল মাবুদ মাওলানা বল্লা হুজুর, তার বাবা এই কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আহারে আয় আল্লাহ, বাবার কথা স্মরণ করে আল্লাহ তোমার ঘরের জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ। না জানি আল্লাহ তার বাবা কবরে কি হালে আছে আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তার বাবার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ বাবা নাই, কাকে বাবা বলে ডাকবে? আল্লাহ বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতবাসী করিও আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ আমার ভাইজানের বালা মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ। তোমার ঘর আবাদ করার জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ, তার বাড়িতে তুমি বেশি বেশি করে বরকত নাজিল করিও। দেখেন 5000 টাকা দিয়েছেন, আপনাদের কাছে বেশি চাইনি, লাস্টে 200 টাকা পর্যন্ত চেলাম। কেউ নাই বাপ যে মুসাফাটা কমসে কম করবেন আমার সাথে? আমি একজন মুসাফির মানুষ, কেউ নাই যে 200 টাকা দিয়ে একটু মুসাফা করে করে বসবেন? আর কেউ আছেন দেনেওয়ালা? জি বাপ, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গা তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গা তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গা। নানা গেল নানি গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মা গেল বাবা গেল অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল দাদি গেল
এলো কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আলহামদুলিল্লাহ আমার চাচা জান আল্লাহ 200 টাকা দিল, আল্লাহ তোমার ঘরের জন্য, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও। নূর ইসলাম 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আব্দুল ওয়াহাব 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। করিম দিয়েছে কত? 1500 টাকা। আর এটা কি হোসেন? ইউসুফ দিয়েছে 500। আর এটা কে লিখেছে? হোসেন নাকি না? জি জি 500 টাকা। হোসেন 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর এক চাচা জান আমার দিয়েছে আল্লাহ 100 টাকা। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে দূর করো। কি জান? এমাজন 500 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা যে নিয়েছে আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য আল্লাহ টাকা দিচ্ছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন দেনওয়ালা এই আল্লাহর ঘর আবাদ করার জন্য? কেউ আছেন বাপ? নবীজি বলছেন উম্মত মানুষের মৃত্যুর পরে মানুষের মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল ব্যতীত বাবা সমস্ত আমল বন্ধ হয়ে যায়। বিশ্ব নবীজি বলছেন উম্মত মানুষ যদি পৃথিবীর বুকে সাদাকা করে যেতে পারে, ওই মানুষটা যদিও মারা যায় তাহলে তার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। কি নাম? ডাক্তার ইমাম মা বাবাকে স্মরণ করে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? মুর্শিদাবাদ বাড়ি আপনার? কি নাম? জি বদরুল ইসলাম মুর্শিদাবাদ থেকে এসেছে উনি। এই আল্লাহর ঘরকে ভালোবেসে 1000 টাকা দিয়েছে। আর ডাক্তার মশাই আমার দাদা জান 2000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে। ও আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য আল্লাহ কেউ বা 2000, কেউ বা 5000, কেউ বা 200, আল্লাহ কেউ বা 50-100 করে দান করছে। ও দয়াল মাবুদ তুমি এদের দানগুলোকে তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি এদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও, আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন এই আল্লাহর ঘর আবাদ করার জন্য? বেশি নয়, 500 হোক, 200 হোক, 100 হোক, একটু দিয়ে যাবেন, মুসাফাটা কমপ্লেন করে যাবেন। বাপ আমি আপনাদের এলাকায় নতুন মানুষ, আমি এসেছিলাম কয়েকদিন মানে 5-6-7 মাস আগে মনে হয়। এই পাকুড় কি গ্রামটার নাম ভুলে গেছি। তো যাই হোক ওই এলাকায় এসেছিলাম, এইদিকে নতুন এসেছি। বাপজান কেউ নাই যে এই নতুন মানুষটা এই আল্লাহর ঘরের জন্য মাত্র 200 টাকা হলো কমসে কম মুসাফাটা করে যাবেন, আল্লাহর ঘরের জন্য 200 টাকা পর্যন্ত দিয়ে যাবেন। কেউ আছেন? মা খালারা আল্লাহর ওয়াস্তে মা এই আল্লাহর ঘর আবাদ করার জন্য আমার জন্য চাইনি, মা আল্লাহর ঘরের জন্য চেয়েছি। আমার মা খালা কেউ নাই যে আল্লাহর ঘর আবাদ করার জন্য মাত্র 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। এদিকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না গো, পায় দিকে তো মা বোন 1 মাসের বেতন লক্ষ্মীর ভান্ডার কমসে কম দেন না মা গো। জি 2500 করে পাচ্ছে, সুবহানাল্লাহ। মা বোন 1000 টাকা দেন, 500 টাকা তো আপনার বেঁচে যাবে। আসেন মা খালারা আল্লাহর ওয়াস্তে দেখেন কাউকে পাঠিয়ে দেন মা বোনদের ওখানে, কাউকে পাঠিয়ে দেন। গেছে মা বোনেরা 1000 টাকা করে দিবেন মা, একটা মাসের দিবেন মা বোন। পৃথিবীর মায়া বলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো,
গেলে মা জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা জানি আর আসবে না সোহাগ মাখা মুখে জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা চারিয়া গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা ছাড়িয়া চিরঋণী করে মাগো চিরঋণী করে তুমি রেখেছ আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে আসেন বাবা আর কেউ নাই এই আল্লাহর ঘর আবাদ করার জন্য যে 500 টাকা 200 টাকা 100 টাকা হলো আমি একজন মুসাফির মানুষ কমসে কম দিয়ে মুসাফাটা করে যাবেন বাবা মা বোন বেটি খালা কেউ নাই আব্বা চলে গেছে মা চলে গেছে তাদের কথা স্মরণ করে তো দিবেন বাপ আব্বা কত কষ্ট করেছে নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে পান করিয়েছে সে আব্বার কথা স্মরণ করে আপনার পকেট থেকে 200 টাকা বের হবে না কেউ নাই বাপ আব্বা আম্মুর জন্য বেশি নয় 200 টাকা চেয়েছি বাপ কেউ নাই শেষের বেলায় আসেন কেউ আছেন যে আব্বু আম্মুর জন্য মাত্র 200 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য শেষের বেলায় যাই হোক বক্তা সাহেব এসে গেছে আমি এখনই বিদায় নিচ্ছি বাপ আসেন আর শেষের বেলায় আমার বাপদের কাছে ভাইদের কাছে 200 টাকা আবদার করছি মা বাবার জন্য আসেন मेरे दासता अब मैं जुदा हो रहा हूँ मेरे दासता अब मैं जुदा हो रहा हूँ मेरे दासता जुदा हो रहा हूँ अगर मर गया तो दुआ करते रहना अगर मर गया तो दुआ करते रहना आंसू बहाने की कोशिश मत करना मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ
अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो जनाजा में आना, अगर मर गया तो जनाजा में आना, जनाजा की नमाज तो ही पढ़ाना, जनाजा की नमाज तो ही पढ़ाना। যাই হোক বাপ, আল্লাহর নিয়ামত সম্পর্কে কোরআন হাদিস দিয়ে দলিল সহকারে যতটুকু বললাম আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া উঠতে বসতে করবেন আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে মনে করে, ভাই মনে করে ক্ষমা করবেন, যেহেতু আমি মানুষ, ভুল হতেই পারে বাপ, তাই সকলে ক্ষমা করবেন। এখান থেকে শেষ করলাম।